ক্রিকেট তারকা সাকিব আল হাসান অভিনয় করেছিলেন একটি চলচ্চিত্রে, তবে সেই সিনেমা আর মুক্তি পায়নি। নির্মাতা দাবি করেছেন, সাকিব অভিনয়ের কথা অস্বীকার করায় থেমে গেছে পুরো প্রজেক্ট, আর তার ক্ষতি হয়েছে প্রায় ৬৫ লাখ টাকা। সিনেমাটির নাম ছিল সবকিছু পেছনে ফেলে। শহরের ৫ তরুণীর গল্প নিয়ে এক যুগ আগে এই সিনেমার কাজ শুরু করেন পরিচালক রাজিবুল হোসেন। অতিথি চরিত্রে অভিনয়ের জন্য যুক্ত হন ক্রিকেটার সাকিব আল হাসান। কক্সবাজারের প্রথম লটের শুটিং করেন সাকিব। রাজিবুল হোসেন বলেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি অভিনয় করেছেন। প্রফেশনাল ক্লাবস্টিক, স্ক্রিপ্ট, সাউন্ড সবই ব্যবহার হয়েছে। কিন্তু সংবাদ প্রকাশের পর তিনি অস্বীকার করলেন। সিনেমাটির স্পন্সর ছিল ফুজি ফিল্ম বাংলাদেশ। সে সময় সাকিব ছিলেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাদের মাধ্যমেই সাকিব যুক্ত হন সিনেমায়। নির্মাতা বলেন, চুক্তি অনুযায়ী ফুজি ফিল্ম থেকে জানানো হয় সাকিব সিনেমায় অভিনয় করবেন। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নেই, শুটিং করি। কিন্তু প্রথম লটের শুটিংয়ের পর সংবাদে তার অভিনয়ের খবর প্রকাশ হলে সাকিব বেঁকে বসেন। ফুজি তখন আমাদের পরামর্শ দেয় সাকিবকে বাদ দিয়ে সিনেমা শেষ করতে। তবে নির্মাতার ভাষায়, আমি বিশ্বাস করি অসম্পূর্ণ সত্য দিয়ে পূর্ণ সিনেমা বানানো যায় না, তাই প্রজেক্টটা বন্ধ করে দিই। পরিচালকের দাবি অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ৬৫ লাখ টাকা। বহুদিন চুপ থাকার পর কেন এমন মুখ খুললেন সে প্রসঙ্গে বলেন, আমি মনে করি সাকিব আল হাসান তখন কাজটা ঠিক করেননি। একজন শিল্পীর কাজের প্রতি এমন আচরণ শুধু আমাকেই নয়, পুরো শিল্প মাধ্যমকে অসম্মান করেছে। তবে সাকিব আল হাসান এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।